হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঢাকা শহরে আমরা যারাই থাকি স্বাভাবিকভাবেই আমাদের সময় কাটে না। তো আমরা বেসিক্যালি ঘুরতে বের হয়ে যাই অনেক অনেক জায়গায়। তার মধ্যে এবারে আমি ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে, যেখানে অনেক তথ্য আছে, যেটাকে বলা হয় বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। 1987 সালে সর্বপ্রথম জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয়। সামরিক জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমিতে নির্মিত হয়েছে, যেখানে স্বাধীনতার আগেও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। শুধুই নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশপথে ঝর্ণার খেলা, বাইরের সবুজ উদ্যান সব কিছু মিলে একটু চমৎকার ভ্রমণ স্থান। বাংলাদেশের সামরিক জাদুঘরে কী আছে, কীভাবে ঘুরে দেখবেন, সব গাইডলাইন এখানে গেলেই দেওয়া থাকে। আমরা এরপর চলে যাই একটা আর্ট গ্যালারিতে প্রবেশের জন্য ওরা একটা টিকিট প্রোভাইড করে থাকে, যেটার মূল্য থাকে হচ্ছে 300 টাকা জন প্রতি, না 400 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু প্রবেশের সময় আমরা 100 টাকা মূল্য দিয়ে বা পার পারসন 100 টাকা করে দিয়ে আমরা ঢুকেছিলাম। তো যাই হোক, এটা শনি, রবি, সোম, মঙ্গলবার খোলা থাকে 10টা 30 থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত। বৃহস্পতিবার সকাল 10টা 30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। অনলাইনে টিকিট কিনতে ওদের অনলাইনে ওয়েবসাইট আপনারা ভিজিট করে নিতে পারেন, গুগলে সেটা দেওয়া আছে। তো যে কোনো জায়গা থেকেই, ঢাকার বিভিন্ন স্থান থেকেই বাস, সিএনজি কিংবা ট্যাক্সি করে নব থিয়েটারের পাশে অবস্থিত সামরিক জাদুঘরে যেতে পারেন। এছাড়া আপনার সুবিধা মতো পরিবহনে ফার্মগেট, বিজয় সরণি, সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিকশায় বা হেঁটে যেতে পারবেন সামরিক জাদুঘরে। মেট্রো রেলে বিজয় সরণির স্টপেজে নেমে হেঁটেই যেতে পারবেন। তো এখন ঢাকা শহরে যেটা হয়েছে যে মেট্রো রেল হওয়াতে আমাদের সব কিছুই অনেকটা আওতার ভিতরে চলে এসছে। তো আমরা আসলে মেট্রো রেলে যাওয়াটাই প্রেফার করে থাকি, যেহেতু আমি উত্তরাতে থাকি। তো বাকিরা যে জায়গায় আছেন যার যার সুবিধা মতো চলে যাবেন, যদি ডিফারেন্ট কিছু এক্সপ্লোর করতে হয় আর কি। তো খাওয়া দাওয়ার বিষয়ে যদি বলি, খাবার খেতে জাদুঘর কমপ্লেক্সের ভিতরেই নিহারিকা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে পারেন। কিংবা দাম একটু বেশি হলে খাবারের মান ওখানে বেশ ভালো। বাকি আশেপাশে অনেক সুন্দর কফি শপ বা হেঁটে দেখতে চাইলে আপনারা অবজার্ভ করে যে যার মতো করে খাওয়া দাওয়া করতে পারেন। যাই হোক, তো জাদুঘর দেখার পরে আশেপাশে কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন বিমান বাহিনী জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ইত্যাদি। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স সব মিলে অনেক ভালো ছিল। আর যেহেতু এটা আমাদের মানে হিস্ট্রিকে ডেসক্রাইব করে, তো আমি অ্যাট্রাক্টেড হয়েছি। অ্যান্ড শুধুমাত্র হিস্ট্রি কানেক্টেড থিংস যদি থাকতো, আমাদের ইয়াং জেনারেশনের হয়তো ভালো নাও লাগতে পারতো, কিন্তু ওখানে আবার ডিজিটাল ওয়েতে কিছু এক্সপ্লোরেশন করা যায়। লাইক ওখানে এই 3D কিছু স্পেসেস আছে, যেগুলো দেখলে অনেক ভালো লাগে, ভালো সময় কাটে, হেঁটে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। আর এখন যে ছবিগুলো আসছে সেটা হচ্ছে ওই আর্ট গ্যালারির ছবি। যারা এঁকেছে আসলেই তারা অত্যন্ত ট্যালেন্টেড পারসনস, লাইক একদম রিয়েলিটি বেসড ফটোজ। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার খুবই ভালো লেগেছে। এবং প্রত্যেকটা ছবি আমরা হয়তো ফোন দিয়ে তুলেছি, তো তাই জন্য হয়তো খুব ভালো মানে বোঝা যাচ্ছে না, হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা যদি ভালো ক্যামেরা বা ফোন ইউজ করেন, তাহলে হয়তো ছবিগুলো আরও ভালো করে আপনারা ক্যাপচার করে নিতে পারবেন আপনাদের মেমোরিতে। যাই হোক, দিনটি খুব ভালো ছিল এবং আমরা খুব এনজয় করেছি সব মিলিয়ে। আর ওখানে ঢোকার সময় ওরা একটা পায়ে, যেমন আমরা লাইক একটু হাইজিন মেনটেন করে ওই প্লেসে, কারণ যেহেতু এখানে কার্পেটিং নেই বা কিছু নেই, তো ওরা একটু হাইজিন মেনটেন করে, দেখতেই পাচ্ছেন। তো বাকি হচ্ছে এখন যে ছবিগুলো আসছে আসলেই মানে খুব অ্যাট্রাকটিভ ছিল। আর আপনারা ওখানে মানে ছোটোবেলার কার্টুনস থেকে ধরে আমরা যা যা মানে ইমাজিনারি ওয়ার্ল্ড ছিল, লাইক ফেয়ারি টেল ওয়ার্ল্ড, ওরকম অনেক ফটোজই ওরা এঁকে রেখেছে। আজকের জন্য এটুকুই।